এই মুহূর্তে আপনি যদি 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে যে কোনো পুরাতন আইফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটা কোনোভাবে মিস করেন না, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সপ্তাহে অন্তত 2-3টা মেসেজ পাবো যে ভাই আইফোন এক্সএস কেমন হবে, এক্সআর কেমন হবে, 11 কেমন হবে। এবং আমি দেখছি যে এই বাজেটে যারা ফোন কেনে তারা আমার মতো লাইক মোস্টলি মিডল ক্লাস না হলে গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা জমে আইফোন কেনে এবং এই আইফোনটা শুধুমাত্র তাদের কাছে একটা ফোন না, এটা একটা ড্রিমের মতো। সো ড্রিম ফোনটা যখন কিনে ধরা খায় তখন কিন্তু ভাই তার ওইটা বিক্রি করে নতুন কিছু কিনা বা পুরা মাজা ভেঙে যায়, এরকম একটা অবস্থা। আমি অনেকের সাথেই কথা বলছি, অনেক এরকম ধরাও খাইছে এবং আমার কাছে সত্যি খারাপ লাগছে, যে কারণে আজকের ভিডিওটা করা যে 25 থেকে 30,000 টাকা বা 20 থেকে 30 বা 15 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে যদি এখন পুরাতন আইফোন কিনতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখেন। এবং স্পেশালি এই বাজেটের মধ্যে বর্তমানে আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন 11 দেখবেন যে আপনারা প্রচুর মার্কেটে পাচ্ছেন বেশ ভালো প্রাইসে। সো এই দুইটা সম্পর্কেও আমার পার্সোনাল মতামত পেয়ে যাবেন। তবে যে কোনো পুরাতন অথবা নতুন যে কোনো বাজেটেরই আইফোন বা যে কোনো ব্র্যান্ডের ফোন কেনার জন্য আপনারা ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে মার্কেটে বেস্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন, এতটুকু কনফার্ম করে বলতে পারি। চাইলে আপনারা মার্কেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন বা ফিজিক্যালি ভিজিট করা সম্ভব না তাদের কাছে কুরিয়ার করে নিয়ে নিতে পারেন। তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং এই ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। যারা এখন ফোন না কিনতে চান তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, তো সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো যেটা বলছিলাম যে এই বাজেটে লাইক 15 থেকে 30,000 টাকা বাজেটে কোন কোন আইফোন গুলো পাওয়া যায় এবং কোনটা আপনার অ্যাভয়েড করতে হবে। সো এই বাজেটের মধ্যে আপনারা মোস্টলি দেখবেন যে আইফোন এক্স, এক্সএস, এক্সএস ম্যাক্স, আইফোন 11, এসি 2020, এসি 2022 এবং আইফোন এক্সআর, এই ফোনগুলো মোস্টলি পাবেন, যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে বিকজ মডার্ন ডিজাইন আছে, ভালো ক্যামেরা আছে এবং আইফোন 11 এ তো লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট চলতেছে। সো এই ফোনগুলো মোটামুটি আপনারা মার্কেটে এখন প্রচুর পরিমাণে পাবেন এবং মোস্টলি যেখানে যা দেখবেন যে বেশ ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে, ব্যাটারি আছে 80 to 85% এর মধ্যে। সো এই ফোনগুলো এখন দেখলে আপনার কিনতে মন চাইবে এবং যখন অ্যাপেলের লোগো থাকে বা অ্যাপেলের অপারেটিং সিস্টেম বা অ্যাপেলের কথা শুনলেই আমাদের কাছে মনে হয় বেস্ট ক্যামেরা। হ্যাঁ, এইগুলো একসময় বেস্ট ক্যামেরা ছিল, বাট 2025 সালে এসে টেকনোলজি যে পরিমাণে আগাইছে সেই জায়গায় এই ফোনগুলো অনেক পুরাতন হয়ে গেছে। সো যে কারণে আমি আপনাদেরকে সহজভাবে বলি, এই মুহূর্তে যদি আপনার 15 থেকে 30,000 টাকা বাজেট থাকে তাহলে এই বাজেটে কোনোভাবেই এই ফোনগুলো থেকে কোনো ফোনই আপনি কিনবেন না। তবে তার মধ্যে থেকে হলুদ সিগন্যাল আছে, মানে রেড সিগন্যাল না, কিনতে আমি নিষেধ করতেছি, তারপরেও আপনারা চাইলে কিনতে পারেন। সেটা হলো আইফোন 11 এবং এক্সএস ম্যাক্স। এর মধ্যে অনেকেই চিন্তা করেন যে আইফোন এসি 2022 কিনবো নাকি 20 কিনে ফেলবো, এই ফোনগুলো হয়তো সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করবো। সো তাদের উদ্দেশ্যেও বলি যে সেকেন্ডারি ফোন হিসেবেও কেনার জন্য এই ফোনগুলো আসলে ভালো না, এইগুলো এখন আপনার অ্যাভয়েড করা উচিত। মানে সহজ কথায় বলতে আপনারা এই ফোন কিনেন না। আমি জানি এই ভিডিওতে আমি যেগুলো ফোন কিনতে আপনাদেরকে নিষেধ করতেছি তারপরেও আপনারা অনেকেই কিনবেন, তবে আমার দায়িত্ব আপনাদেরকে না করে দেয়া, নিষেধ করে দেয়া, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। যেমন দেখেন আইফোন এক্স এবং এক্সএস এই দুইটা ফোন ডিজাইন একই রকম এবং এখনকার সময় সত্যি কথা বলতে কি মডার্ন ডিজাইন আছে, ভালো বিল্ড কোয়ালিটি আছে, বাট এখানে প্রথমত আপনাকে যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হলো ব্যাটারি ব্যাকআপ একদমই নাই এবং এই ফোনগুলো মার্কেটে যা পাবেন তা মোস্টলি দেখা যাবে কোনো পার্টস চেঞ্জ করা আছে এবং ব্যাটারি চেঞ্জ করা আছে এবং ডিসপ্লে চেঞ্জ করা থাকতে পারে। এবং এই ফোনগুলো কিনলে প্রথমত আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে ধরা খাবেন, ক্যামেরার অবস্থা একদমই বাজে, তবে একদম প্রপার লাইটে ছবি তুললে এক্সএস থেকে ভালো ছবি পাবেন, তবে তারপরেও আমি ওইটা রেকমেন্ড করি না কোনোভাবে। এই ফোন আপনারা কিনেন না, এটা ওয়েস্ট অফ পানি হবে। এবং তারপরে আইফোন এক্সআর অনেকেই পছন্দ করে, ভাবে যে এটা মোটামুটি আইফোন 11 এর মতো, ব্যাটারি ব্যাকআপ একটু ভালো পাওয়া যাবে। তবে প্রবলেম হইলো এই ফোনটাতে ক্যামেরা একদমই বাজে এবং যা মার্কেটে এখন পাওয়া যায় তার মোস্ট অফ দেম দেখা যায় যে রিফারবিশ, ডিসপ্লে চেঞ্জ করা এবং না হলে ব্যাটারি চেঞ্জ করা, নানান প্রবলেম থাকতে পারে। সো এই ফোন আমি কোনোভাবে আপনাদেরকে সাজেস্ট করব না এবং এখন কেনার কোনো যুক্তি নাই। আর যেটা বললাম এসি মডেলের যে ফোনগুলো আছে এইটা তো ভাই এখন জাদুঘরে রেখে দেওয়ার মতো অবস্থা, আর ব্যাটারির অবস্থা তো বলতেই চাচ্ছি না। সো কোনোভাবেই কিনেন না। এই বাজেটের মধ্যে আইফোন এক্সএস ম্যাক্স অনেকে কিনতে চাই, বিশেষ করে এটা ডিসপ্লেটা বড় আছে এবং এখানে যে দুইটা ক্যামেরা আছে তার মধ্যে পোর্ট্রেট ছবিটা একদম প্রপার লাইটে মোটামুটি ভালো তোলা যায়। সো এই ফোনটা কাউকে আমি কিনতে বলতেছি না, তবে হলুদ সিগন্যালে রাখছি, যেটা হচ্ছে যে অনেকেই আছে যে তাদের আইফোনই লাগবে, মানে অল্প বাজেটের মধ্যে আইফোনই কিনতে হবে নাসরবান্দা হিসেবে এবং পোর্ট্রেট ছবিটা তাদের মেইন প্রায়োরিটি, তাহলে আমি বলবো যে আইফোন এক্সএস ম্যাক্স কিনতে পারেন। তবে তারপরেও দেখে শুনে কিনবেন, একটু ট্রাস্টেড ভালো দোকান থেকে কিনবেন, যেখান থেকে সেখান থেকে কিনেন না। যদি পারেন যে বক্স সহ প্রিয়ন মার্কেট থেকে কিনতে, মানে মার্কেট প্লেস থেকে কিনতে, তাহলে একটু বেটার পাইতে পারেন। আর আইফোন 11টাও একই অবস্থা, মানে হলুদ সিগন্যাল আছে, এটাতে একদম লেটেস্ট সফটওয়্যারটা এখন পাচ্ছেন, মানে iOS 26 পাচ্ছেন, এরপরে আর সফটওয়্যার সাপোর্ট পাবেন না। তো এই ফোনটা একটা লিজেন্ডারি ফোন, বাংলাদেশের প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এবং এখনো বিক্রি হয়। তো এই ফোনটা এখন কিনতে আমি নিষেধ করতেছি, যে কারণ সেটা হচ্ছে যে মার্কেটে যা পাওয়া যায় তা মোস্ট অফ দেম মানে 99% রিফারবিশড, হয়তো ব্যাটারি চেঞ্জ করা তো আছেই, পুরো ফ্রেমটা চেঞ্জ করা আছে, ব্যাক শেল সামনে পিছনে চেঞ্জ করা আছে, ডিসপ্লে চেঞ্জ করা আছে, মানে মার্কেটে
এগুলো যা পাওয়া যায় কিনলে খবর হয়ে যাবে, আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না। তবে যদি সামহাও কপাল ভালো থাকে হয়তো বা কিছুদিন চালাইতে পারবেন। তবে মেইন প্রবলেম এই ফোনগুলোতে সেটা হলো যে এই দুইটা ফোন হলুদ সিগন্যালে রাখছি, তার কারণ হলো এখানে 5G সাপোর্ট নাই। এখন কিন্তু আমাদের দেশে দেখবেন যে 5G অলরেডি ইনেবল হয়ে গেছে, সো কয়েকদিন পরে দেখবেন যে সব ফোনে 5G পাওয়া যাচ্ছে। সো এখানে 5G পাচ্ছেন না, ক্যামেরা প্রপার লাইটে ছাড়া ভালো ছবি উঠবে না, সবকিছু মিলে এই ফোন আসলে এখন 2025 সালে এসে কেনা যায় না। এখন অল্টারনেটিভ কি আছে আমি বলবো, এই বাজেটে যদি লং টাইম ধরে রিলায়েবল এবং নিশ্চিন্তে চালাইতে চান, এবং যেহেতু বললাম যে কষ্ট করে আসলে টাকা ম্যানেজ করে ফোন কিনতেছেন, তাহলে অ্যান্ড্রয়েডে যাইতে পারেন। অ্যান্ড্রয়েডে CMA ফোন 2 Pro আছে, Pixel 7 আছে, ইউজড পাওয়া যায়, Pixel 7a আছে। একদম কম বাজেট থাকলে Pixel 6a আপনারা নিতে পারেন। এছাড়া আরো অনেক ফোন পাওয়া যায় অ্যান্ড্রয়েডে, আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে ভাই ভুলেও আইফোনে যাইতে চেষ্টা করেন না। এখন যদি আইফোন কিনতেই চান আমি বলবো একদম মিনিমাম আপনার আইফোন 12 কেনা উচিত। 12টাও এখন আসলে হলুদ সিগন্যালে, তারপরেও যারা নাসর বান্দা হিসেবে কিনতে চান কিনতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা যারা আসলে দেখতেছেন তারা আমার কথাগুলো একটু শোনেন, তাহলে লং টাইম ধরে আপনারা একটা ভালো সার্ভিসের ফোন কিনতে পারবেন। আর যদি না শোনেন কিনে ফেলেন তাহলে ধরা খাবেন, পস্তাবেন, এটা আমি বলেই রাখলাম। সো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।